আমার মতে যেসব আপুরা ডায়েট করতে পারে তাদের মতো মহৎ লোক এই দুনিয়াতে আর নেই। আমার দ্বারা ভাই ওই ডায়েট শাইট এসব হয় না। রোজার মাস প্রতি বছরই আসে, আর প্রতি বছরই প্রথম দিকে ভাবি এই তো রোজার মাস চলে আসছে, এখন ওজন কমাবো, এখন তো সারাদিন না খেয়ে থাকবো, খাবার দাবার কন্ট্রোল করে রোজার মাসে অবশ্যই ওজনটা কমাবো। কিন্তু কে শোনে কার কথা? যখন ইফতারের সময় আসে সেই এক গাদা ভাজা পোড়া খাইতেই হবে আমার, আর ভাজা পোড়া না খেলে তো আমার হবেই না। আর ভাজা পোড়া যেমন তেমন, ভাজা পোড়ার সাথে কিন্তু জিলাপিটা অবশ্যই খাইতে হবে, আর বুরুন্দি তো আছেই, যেগুলো আমার অনেক বেশি পছন্দের। এগুলো ছাড়া তো ইফতারি জমবেই না। ইফতারি ভরপুর খাবো, খাওয়ার পরে আবার দেখি যে কত মানুষ ইফতারি খায়, ইফতারি খাওয়ার পরে আর হচ্ছে রাতে আর খায় না, একবারে সেহরিতে খায়। আর আমি সেই ইফতারি খাওয়ার পরে যত কিছুই খাই না কেন ইফতারিতে, আমাকে রাতের বেলা আবার খেতেই হবে ভাত। আমি হচ্ছে ভাতপ্রিয় মানুষ। সেই রোজা ভাবির ভাত খাওয়ার ভিডিও দেখে আমার মনে হলো, ইস, একদম আমার মনের মতো কথাগুলো রোজা ভাবি হচ্ছে তার ভিডিওতে দেয়। মানে যেটাই হোক ভাত খেতেই হবে। সেই কোনো অনুষ্ঠানে গেছি, সেখানে হচ্ছে মানুষ আশা করে যে পোলাও বিরিয়ানি এসব খাবে, আর আমি আশা করি যে আমাকে একটু ভাত দিলেই আমি খুশি। আমি যতই পোলাও খাই, যত কিছুই খাই না কেন, মানে ভাত খাওয়ার যে শান্তি, সেটা যারা হচ্ছে ভাত লাভার শুধুমাত্র তারাই বুঝবে। আমি ভাই একদম মানে পা থেকে মাথা পর্যন্ত আমার শুধু ভাত আর ভাত। আমার ভাত হলে দুনিয়াতে আর কিছু লাগে না। তো এক মাস হচ্ছে রোজা ছিলাম। রোজার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটাকে মিস করছি সেটা হচ্ছে ফুচকা। এর মধ্যেও গেছিলাম আমাদের এখানে দোকানে। তো যাওয়ার পরে আমরা যখন ইফতারের পরে যাই, ওই টাইমে যাই দেখি যে আমি যে ফুচকাটা পছন্দ করি, যে মামার ফুচকা, ওই মামার ফুচকার দোকান হচ্ছে বন্ধ থাকে। আর সেই আশাহত মন নিয়ে আবার ফেরত আসি। তো এখন আর কি করার, এখন মানে রোজা শেষ, ঈদ শেষ, সব শেষ, এখন হচ্ছে ফুচকার দোকান খোলা। তো ঢ্যাং ঢ্যাং করে সবাই মিলে চলে আসলাম হচ্ছে ফুচকা খেতে। ফুচকা যখন খাবো তো একটু তো সেজে গুজে যেতেই হবে, তাই সেজে গুজে ঢং ঢং করে এতে চলে আসলাম আমাদের বাসার কাছে ফুচকা খেতে। আমাদের বাসার কাছের এই ফুচকা মামার ফুচকাটা আমার খুবই পছন্দ। আগে যদি এই ফুচকাটা আমি খেতে পারতাম না, তাকে যদি আমি বলি মামা ঝাল একদম দিয়েন না, তার একদম ঝাল না দেওয়াটাও হচ্ছে অনেক বেশি ঝাল দেওয়া। কিন্তু আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি এত বেশি ঝালখোর হয়ে গিয়েছিলাম, মানে কাঁচা ঝাল তো খেতামই, এরকমও ছিল যে ভাতের সাথে শুধু যে শুকনা যে মরিচটা, সেই শুকনা মরিচ দিয়ে মেখেও আমি ভাত খেতে পারতাম। মানে আমার কাছে তখন মনে হতো যে আমি হচ্ছে অমৃত খাচ্ছি। তো ওই সময় থেকে আমার হচ্ছে ঝালটা খুব প্রিয় হয়ে গেছে। তো এখন হচ্ছে সেই মামার ফুচকা যে ঝাল থাকে, সেই ঝালটা আমার কাছে ঝাল মনেই হয় না। আর ফুচকা খাওয়ার সময় সে ফুচকা যদি মন মতো নাই খেলাম, সেটাকে আর ফুচকা খাওয়া হলো? ফুচকা খেতে গেলে অবশ্যই আমাকে 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেতে হবে। মানে একদম মন ভরে, আত্মা ভরে আমি হচ্ছে ফুচকা খাবো। খাওয়ার পরে যেন আমার মনটা বলে যে না, আমি খেয়েছি। তো এরপরে ফুচকা টুচকা খাওয়ার পরে এবার পাশে একটু দোকানে গেলাম হচ্ছে একটু মশারি কেনার জন্য। ইদানিং এত মশার উৎপাত বেড়ে গেছে ঢাকা শহরে, মশার জ্বালায় ঘুমানোর মতো কোনো নাই। এখানে হচ্ছে আমি বসে বসে ফুচকার জন্য অপেক্ষা করছিলাম। ফুচকাওয়ালা মামার যে ভিতরে দোকানটা, ভিতরে এত গরম, আল্লাহ।